ফার্স্ট অর্থাৎ 1.5 মাস পরবর্তী 2 মাস কৃমিনাশক না দেওয়া, পরবর্তী গরুকে কৃমিনাশক না দেওয়া বেস্ট। তো এই ক্ষেত্রে যেহেতু, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো আসলে বাচ্চা গর্ভ অবস্থার সময় গরুকে কোন কোন সময় কৃমিনাশক দিতে হবে, তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে থাকবো। তো গরুকে কৃমিনাশক আসলে দেওয়ার উপযুক্ত সময় আমি মনে করি প্রেগনেন্ট অবস্থায়, যেহেতু আপনার একটা গ্যাপ থাকবে অর্থাৎ 3 মাস গ্যাপ থাকবে, তো এই ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট অর্থাৎ বাচ্চা দেওয়ার কিংবা ইয়াই করার আগে অবশ্যই কৃমিনাশক দেওয়া দরকার। আর কেন দরকার, এটা হচ্ছে আমরা অনেকে জানি যে গরু হিটে আসার ক্ষেত্রে কিংবা মিসকনসেপ্ট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৃমি দায়ী থাকতে পারে, এটা আসলে আমরা অনেকে জানি। তারপর হচ্ছে এই ক্ষেত্রে যদি দিয়ে রাখলাম, তারপর হচ্ছে আমার 3 মাস পরে কৃমিনাশক দেওয়ার একটা সুযোগ থাকে। আবার অনেকে বলবেন যে 45 দিনে অনেকে আসলে দেন বা 45 দিনে দেওয়া যায়, তো এটা আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি যেহেতু 3 মাস পরে চেক দেব, আর সাধারণত আমাদের দেশে 3 মাসের আগে মোটামুটি সব টেকনিশিয়ানে 3 মাসে চেক দেয়। 3 মাসের আগে কোন টেকনিশিয়ান আসলে সচরাচর চেক দিয়ে থাকে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে 3 মাস পরে যদি চেক দিয়ে আপনার বাচ্চা থাকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কৃমিনাশক দিয়ে দিলেন। আর যদি না থাকে, এই ক্ষেত্রে তো পরবর্তী যদি আপনার হিটে আনতে হবে, গরুটি পরবর্তীতে প্রস্তুত করতে হবে এআই করার জন্য, তো এই ক্ষেত্রে যদি কৃমিনাশক দিয়ে দেন, আপনার খুব দ্রুত এটা হিটে আসার ক্ষেত্রে কাজ করবে। তো এই হলো এই যে 3 মাসের বিষয়টা। তো প্রেগনেন্ট অবস্থায় যদি 3 মাসে আপনার গরু অর্থাৎ প্রেগনেন্ট হয়, এক্ষেত্রে কৃমিনাশক দিয়ে দিলেন। পরবর্তী হচ্ছে আমরা জানি ফার্স্ট অর্থাৎ 1.5 মাস পরবর্তী 2 মাস কৃমিনাশক না দেওয়া, অর্থাৎ গর্ভবতী গরুকে কৃমিনাশক না দেওয়া বেস্ট। তো এই ক্ষেত্রে যেহেতু প্রথম 1.5 মাস পরবর্তী 2 মাস, পরবর্তী 2 মাস হলে আমাদের যেহেতু আমরা 3 মাসে দিছি, তার পরবর্তী 3 মাস অর্থাৎ 6 মাস, অর্থাৎ 6 মাস আমাদের হয়ে গেল। 7 মাসের ফার্স্টের দিকে আমরা একবার কৃমিনাশক দিয়ে দিব। এটা অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রেগনেন্সি সেফ এরকম ওষুধটা দিতে হবে। তো প্রথম গেল 3 মাস, তার পরবর্তী মাঝখানে 3 মাস গ্যাপ থাকবে, 7 মাসে দিয়ে দেবো। তো 7 মাসে যদি দেই, এক্ষেত্রে হচ্ছে কি পরবর্তী বাচ্চা অনেক ক্ষেত্রে দেখি আমরা সাধারণত 7 দিনের বাচ্চা কৃমিতে আক্রান্ত থাকে কিংবা পায়খানার সাথে কৃমি বের হয়, এরকম সিমটম দেখা যাবে। এই ধরনের কোনো সমস্যা হবে না। পরবর্তী গাভীও আসলে একটা লং ডিস্টেন্স থাকবে না যে কৃমিনাশক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি আমরা 2 টাইম অর্থাৎ 3 মাসের পরে আর 7 মাসের শুরুতে অর্থাৎ 2 সময় কৃমিনাশক দিয়ে রাখি, প্রেগনেন্সিতে গরুতে আসলে গরুটাও সুস্থ স্বাভাবিক থাকবে, গরু আসলে কৃমিতে আক্রান্ত থাকবে না। আর আরেকটা বিষয় আমি বলে রাখি যে কৃমি হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে যদিও পরজীবী, কিন্তু রোগের থেকেও বেশি আসলে কাজ করে বডিতে। যে আসলে রোগ যদিও আসলে সাময়িক সময় বডিতে থাকে, কিন্তু এটা হচ্ছে দীর্ঘস্থায়ী বডিতে থাকে। পাশাপাশি হচ্ছে এটা যে একটা অর্থাৎ এটার যে খাদ্য কিংবা বিভিন্ন সুষম পুষ্টিকর যে জিনিসগুলা, এগুলা কিন্তু কৃমি আমরা জানি চষে নেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী গাভীটা আসলে ফিটনেস ভাবে বাচ্চা দিতে পারবে না, ফিটনেসলি ভাবে, আর পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো এই ছিল আজকে আসলে কোন কোন সময় প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দিবেন, তার উপকারিতা, এ বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলে থাকলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।